ওরে রিজাউল রে, তুই আমার কর্মী টাইনে নিচ্ছিস? তোরা তো বড় সাহস দিয়েছ কিনা? তুই আমার কর্মী নিয়ে সাহস তো দিয়েছ কিনা? এই তোর কথা কি খবরে? তুই তো 6 ইঞ্চি শফিক, তুই তো 6 ইঞ্চি বোতল ঘট। আর লোকজন ভুল বুঝতে পেরেছে, প্রাকৃতিক জিনিস খাচ্ছে, ওরা বুঝতে পেরেছে এর ভিতর কি আর রিজাল্ট কি জিনিস যে দেয় সে লোকজন টের পেয়ে গেছে। তুই তো মানসিক তৈরি জিনিস খাস লোকজনের। বড্ড প্রাকৃতিক জিনিস খাওয়া লাগছে। ভালো বুঝে করছিস রিজাউল, আমার কর্মীগুলো আজকের মধ্যে এই মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিবি আমার কাছে, নাহলে কিন্তু সমস্যা হবে না। কি সুন্দর করছে দেখো তুমি, মনে আছে নানি বাড়ি আবদার। এই আমি কি কারোর বাড়ির পাশে পায়ে ধরেছি না কারোর ডেকে নিয়ে আসি? আমি তো বাগান দিয়ে চলা লোক, রাস্তার লোক বাগানে গেলি আমি কি করব? তুই আমার কর্মীগুলো আমার ফিরিয়ে দিবি, তুই আর কি করবি? আরে তুই বাগানে চলা লোক আর আমি বিল্ডিং বাড়িতে থাকা লোক। ওই বিল্ডিং এ থাকা লোকগুলোই তো ভুল বুঝতে পেরেছে, ওই বোতলের মধ্যে কিছু নেই, খাইয়ে কোনো লাভ নেই। আমার এলাকা, এটা আমার এলাকা, আমার এলাকায় চলাফেরা করতে হলি 6 ইঞ্চি শফিকের মেনে চলতে হবে। 6 ইঞ্চি শফিকের 6 ইঞ্চি জিনিসের প্রাধান্য দিতে হবে, নাহলে তুই এলাকায় থাকতে পারবি না। এই শফিক, আমার শুকনো শক্তি বেশি, আর এলাকা তোর, এলাকা যদি তোর হয়তো দলিল দেখালে আমি চলে যাচ্ছি। আরে রিজা, তার মানে তুই কই চাচ্ছিস যে আমার 6 ইঞ্চিতে কোনো শক্তি নেই? মানে যত তোর প্রাকৃতিক জিনিসের শক্তি বেশি। চলে আয়, চলে আয়, দাঁড়া থাকিস না, কার গায়ে কত শক্তি দেখা যাবে। চলে আয়। साड़ी दे, साड़ी दे, साड़ी दे। Oh shit! ये क्या है? বন্ধু মার সবটা, ও বন্ধু মার সবটা, ধুমধারাকা লাল, বন্ধু মার সবটা। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। শালা বোতল খোর আর শুকনো খোর খাপিয়ে নি। ये भगवान क्या जुल्म है? अब देख तू, अब देख तू। हे प्रभु, हे प्रभु, দেবো শালা খাপিয়ে আমার এলাকা না। ये भगवान क्या जुल्म है? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হুশিয়ার ভাই, ওই তামুক রিজাউলের পোকে পড়ে ওর তুমি সাপোর্ট নিয়ে তুমি আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করে না, আমি খুব কষ্ট পাইছি। আরে ও কোনে বাগান আগান ভেঙে বেড়ায়, কোনে 2-1 কাজ জিনিস ও দিয়ে বেড়ায় লোকজনের ভিতরে, গাছ গাছা ও সব কি চলে নাকি এই আপাতত এই বর্তমানে? তুমি আর আমি তো একই লাইনে লোক, তুমি আমার একটু সাপোর্ট আনতে পারতে, তুমি তোর আমু তোর নাই, তোমার একটু দাম কম আমার একটু দাম বেশি, তাহলে তোমার সাপোর্ট নিবা। এই তোর কত বড় সাহস, তুই না জানে আগে দুধক মেরে দিলি। আমার কাছে কেউ ভালো না, আমি শুকনোর লোক না, আমি 6 ইঞ্চের নরমাল পানিরও আমি ভক্ত না, আমি মশিয়ার তরল খোর, আমি হইলো বড় পর্যায়ের মাঠ কর্মী না তোর মতো, একদম আমি সেই ভাঙচুর সর কেন্দ্রিক লোক। আর তুই আমার সামনে নিম্ন পর্যায়ের হে গন্ডগোল করিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? মুশে ভাই দেখো, রিজাউলের সাথে প্রথম পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে হাতে চলছিল, আমার সাথে পারছিল না, ও বারবার করছিল ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে সবিক ছাড়ি দে, কিন্তু তুমি এসে মাঝখানে নেটা বাজিয়েছো, তুমি এসে আমার দিয়ে আঘাই মেরেছো, আমার খুব ব্যথা লেগেছে, পিঠটা কোনো আমি নয় পারছি না, আমি শুধু আরবার কিনা জানি না, তবে আমি কিন্তু তোমার গায়ে হাত তুলে তুলতে পারতাম, আমি তোমার মাল মারতে পারতাম, গায়ে আমার শক্তি কম না, কিন্তু যে ওই আমি শুনেছি যে ওই যারা ওই বড়তা খায় তরল পদার্থের লোক আছে, ওখান দিয়ে আঘাই লেগে গেলে মরে যায় যখন তখন, ওই জন্য আমি তোমার কিছু কইনি। তোমার আঘাই মেরে মেরে ফেলে দিতিস? আমি মাতাল, তোর এত বড় সাহস, তুই নরমাল জোগাইলে হে, তুই হেডমাস্টারের সাথে হইলো পাঙ্গানিস, তোর তো মেরে ফেলে দেবো। তুই এলাকা ছেড়ে দিবি, তোর আমি আজ জানে মেরে ফেলে দেবো, ভবিষ্যতে যেন আমার সামনের পাত্রে আর না পড়িস। আমি সারা জীবন তোমার পাশেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তা বোধহয় আর হলো না।
সারা জীবন একসাথে পথ চলতে চাইলাম, কিন্তু তা হইল না। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায়। আমি তোমার সাথে সংসার করতে চাইলাম, কিন্তু আমি পারলাম না। আমি কি অপায়া, কি অভাগা। ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, হয়ে গেল। আমি না তোমার বাচ্চারই মা হতে চাইলাম। তুমি চিন্তা করে না ধরি না, আচ্ছা আমি তোমার তুলে নিয়ে যাবো, তাই আমরা পলায়ে বিয়ে করব। না 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 না, আমি তোমার বিপদের মুখে ঠেলতে চাই না, কারণ আমার এক পুলিশের সাথে বিয়ে ঠিক, ওখানে অনেক পুলিশ প্রশাসন থাকবে। আমি তাকে কিভাবে ভুলে থাকবো? আমি সব সময় চাই সে সুখে থাকুক, কিন্তু তাকে ছাড়া আমি কি নিয়ে বেঁচে থাকবো? না, বেঁচে আমাকে থাকতেই হবে, আর তার জন্য যা করার আমি তাই করব। রিজাউল ভাই, হ্যাঁ ভাই, আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি যে বেদিশা হয়ে গেছি, আমি একটু নিরিবিড়ি ঘুমাতে চাই। ও ভাই, আমি তো সাথে বালিশ খেতা নিয়ে বেড়াচ্ছি না, আপনি এক কাজ করেন, আমার বাড়ি যে নিশ্চিন্তে ঘুমান। কতদিন সিরিয়াস থাকা যায়? বাড়ি তো আমারও আছে, কিন্তু ঘুম তো নেই। একটু নিরিবিড়ি ঘুমের ব্যবস্থা করে দাও না ভাই। তোমার তো কি তুমি ঘুমাবা, আমি ঘুমাই দিলে কি তোমার ঘুম হচ্ছে ভাই? আমি পারি না, আর পারি না। বাপ দাদাদের মুখে শুনেছি তোমরা কি প্রাকৃতিক জড়িবটি ছাইপাশ খেয়ে ঘুমাও, ঘুমটা খুব গাঢ় হয়। ও ভাই, তুমি যা শুনেছো তাই সত্যি, কিন্তু আমি ভালো মানুষ খারাপ করতে পারবো না ভাই। খারাপ মানুষের আমি খারাপ করতে পারবো, কিন্তু ভালো মানুষের আমি খুব সম্মান করি ভাই। আমি আর শেষ হয়ে গেছি ভাই, আর ক্ষতি হয়ে গেছি, আর ধ্বংসের শেষ পর্যায়ে আমি আছি ভাই। তুমি আমার আপন ভাই, তুমি আমার রক্তের ভাই, তুমি আমার গোষ্ঠীর ভাই, তুমি আমার ধর্মের ভাই, তুমি ছাড়া আমার কেউ নেই ভাই। তুমি একমাত্র রিজাউল আমার ভাই আছো। আমি যেই টাকা এতদিনে জরিনার পিছনে খরচ করেছি, ঘুম কামাই করেছি, লিপস্টিক চুড়ি এও কিনে দিছি, আমি ওই টাকা এখন তোমাদের পিছনে খরচ করতে চাই ভাই। আচ্ছা, তোমাদের পিছনে টাকা খরচ করে আমি নিরিবিলি একটু ঘুমাতে চাই। তুমি আর না করে না ভাই, তুমি আমার একমাত্র ভাই, কইলজের ভাই, আর নিজের ভাই, আপন ভাই। ও সদ্দুল, হ্যাঁ ভাই। এই তোর আব্বাও আমার ভাই কয়, তোর মুখে একটু লাগাম দে। ও সদ্দুল, অন্তর দিয়ে ভেদাভেদ ভুলে মারভাত ভেঙে তুই একটা বের আমার চাচা কহ দিনি। চাচা করলে মাল খাওয়া যায়, তাই ঠিক আছে, তোমার যখন বাধ্যতামূলক চাচাই করতে হবে, তাহলে চাচাই কবানে। তাহলে কিন্তু তুমি আর ওই ভাইস থেকে সামনে এখন ভাইস্তেরা খাওয়া শিখেছে, তুমি খাওয়া বাদ দিয়ে দিবা, তুমি আর খাইতে পারবা না। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, সামান্য চাচা কহ নিয়ে মাল খা যদি আমার বাদ দিতে হয়, এ আমার দ্বারা সম্ভব না মনি। আমার এই গোষ্ঠীর একটা ঐতিহ্য, আমার ধরে রাখতেই হবে। আমি কেন মরি না? থাকবেও না, পথ ছাড়বে না। ওগো, তোমার গোষ্ঠীর রেওয়াজে মাইল গোষ্ঠী, আর আমার চোখা গোষ্ঠী, এই রেওয়াজ টেওয়াজ বাদ দিয়ে যে সুবাদ কান টানলি, মাল কেন্দ্রিক সুবাদটা ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, কোনো সংকোচন বোধ নিজের মধ্যে না হয়, একটু ওই দিকে এগেও দিনি। আমি আগে হবো কি? তোর তো প্রথম কথাই আমার ভালো লাগেনি। কে ভাই, মনে কি বেতা দিয়া কথা কইছি? ও তা না, ও সে কত নিম্নমানের কথা আমি কিছু মনেই করি না। কেতেই বা মনে করবা? তুমি খাও মাল বেশি, তোমার আবার কিসির এত ইজ্জত সম্মান? এ হয় না, এ কোনোভাবেই সম্ভব না মনে। আমার কাছে যারা আছে, তার কারো বউ চলে গেছে, সংসার আর শান্তি, শারীরিকভাবে দুর্বল, এরাই আসে আমার কাছে, আইসে আগান বাগানে কি করে মাল খেয়ে আগান বাগান ভেঙে ফেলে দেয়। আর তোর যে সমস্যা, ওই সমস্যার জন্য তোর আমি একটা নিউজ দিতে পারি। সেই হলো 6 ইঞ্চি শফিক আছে না, তুই শফিকের সাথে একটু যোগাযোগ কর। আমার শফিক এমনি মনের গোষ্ঠী মারা ছাড়া, এটা খালি আরো মনে অশান্তি হবে, বাগান আগান ভেঙে বেড়াইতে হবে। তাহলে ঘুমির ওষুধ ওই শফিকের কাছে ওইটা, ওই দিক যাতে হবে আবার এখন। হয় মনি,
আর হলে তুই যে সফিকে তো বুঝিয়ে শুনে করতে পারবি না, আর তোর দেখাশোনার জন্য একটা লোক লাগবে না, আমি তোর সাথে নিয়ে যাচ্ছি। আর তুই এক কাজ করছে নে, আমার এক মুক্তি দিছে নে। হ্যাঁ ভাই, ঠিকই কইছো। আমার এখন একা একা চলাচল খুবই ঝুঁকিপূর্ণ, একদমই নিষিদ্ধ। বাড়ি ঘর দর ভালো লাগে না, এই বন জঙ্গলই আমার আপন। আমার দিয়ে সংসারও হবে না, মোট জীবনও হবে না। কোন ছেলে টেনে ধরলি? ও ये क्या है? ये क्या है? ওরে সর্বনাশ, এসে তোরল মশিয়ার হাই না ঢুকেছে এই বাগানে, চাক চলে গেছে, এইবার আমি বাঁচিয়েছি। ভাই কিছু কবা? তোর সাথে মেলা মনোরঞ্জন করা কথা আছে। তোর আজ কয়দিন আমি মন থেকে দিদার দিয়ে খুঁজ দিছি। আচ্ছা, তুই আমার কাছে আয় রিজাউল। ও ভাই, তুমি কি এই যে তাই নাম লেখাবা? আমি মশিয়ার কোনোটা ফ্রি খাইনি। আয় ভাগে যোগে খাই। না ভাই, আমি ওই ছাই পাশ খাই না। আর তুমি ওই কোনতে ফুটপাতের প্লাস্টিকের বোতলে কিনে নিয়ে আসো, ও পানি টানি ভাজাল দেওয়া রয়েছে, ও কুমাতা খাওয়া যায় না ভাই। এই আমি তরল খালিও মানুষ নিয়ে খাই নে, আমি ব্যবসা করি নে, মানুষের ক্ষয়ক্ষতি করি নে, আমি আমার নিজের ভিতরে সীমাবদ্ধ রাখি। এই তোরা গ্রামের ভিতরে ব্যবসা করিস, আমি থাকতি মানুষের ক্ষতি হতে দেব না, তোদের ব্যবসাও করতে দেব না। ও ভাই, আমি তোমার কি ক্ষতি করলাম? তুই খারাপ করতিস না, মানে যার বউ ছেলে যাই সংসারে অশান্তি, বর্ষাতে ঝামেলায়, টাকা তুই গোপনে আইনে মাল খুইয়ে চরম মূল্যে তুই হইলে উপার্জন করিস। আমি জানি না তোর আজকে এই এলাকায় পুট বেচা সম্পূর্ণ নিষেধ। রিজাউল, তোর আমি কিন্তু এর চোখ তুলে ফেলে দেব। তুমি যে পোষা মাল খেয়ে বেড়াচ্ছ তাতে দোষ নেই, আর আমি প্রাকৃতিক সবজি লোকজনের খাচ্ছি, আবার কিন্তু তুমি সেনকে ধরে আমার মেরেছো। এই তার মানে তুই কথি যাচ্ছিস তুই জনসেবা করিস? তা কলি মন্দ না ভাই, আমি কিন্তু কম টাকায় নি। তার মানে তুই কই চাচ্ছিস তুই ব্যবসা ছাড়বি নে, তুই বিক্রি বন্ধ করবি নে? ওরে যাউল, তুই এই মশারের সামনে চোখে চোখ রেখে কথা করছিস? তোর এত দুঃসাহস আমি দিয়ে দিছি নাকি রে? আমি মশারে তো সহজলভ্য পণ্য না রে, তোর ছাপ্পড় কিল ঘুষি দিয়ে নাক মুখ আর লেবেল করে ফেলে দিবানে বেয়াদব কোথাকার। তোর আজকে থেকে ব্যবসা বন্ধ রে যাউল। পারবো না। তারপরেও ভাই, আমি ভালো হতে চাই। ওই লোকজন যারা আমার কাছ থেকে কিনে খায়, ওরা আমার ভালো হতে দেয় না ভাই। তোর কাছে থাকলি তারা ভালো কি করে হবে? তোর আনাটা আগে বন্ধ করতে হবে। আরো আমি সরাসরি লাইভ যোগে বলতে চাই, তোর আমি বাগানে আর না দেখতে চাই। তা হয় না ভাই, আর এই বাগান আমার নিয়ন্ত্রণে না। আর তুমি কোনটা পোষা মাল খেয়ে এসে ভুল ভাল বলছো আমার সাথে। কেন কোনো মানুষ হইলো নষ্ট হবে না। আমি মশার বেঁচে থাকতি একটা সোনা ছেলেকেও আমি খারাপ হতে দেবো না, এই আমার নিয়ত। গাড়া শালা মাল খেয়ে আমার শেষ কে ফেললো। শালার মশিয়ার শালারা, আমি যা নষ্ট হয়েছি এলাকায় আর কারণ নষ্ট হতে দেবো না। আগের বার আম চুরি হয়ে গেল বলে
ভালো একটা ধর আইলো না, আর যে কইরাই পাকিলো সব ফুকা হয়ে গেল। আমি কুরবাইনে এবারটা চূড়া হাতে আমে লাগ দি দিচ্ছি নি। আমি সারা দিন রাত এই আম পাহারা দেব, আমি এবারটা নড়তেছি নি। আব্বা সব শেষ হয়ে গেছে আব্বা। ওই সব শেষ হয়ে গেল, আম সব স্টিল মনি, আমি একটাও নড়িনি, সব গুনাতা। তা কইনি, তোমার বৌমা আব্বা আমার ফাঁকি দিয়ে আর এক জায়গায় বিয়ে বুঝতেছে আব্বা। আমার তোমার জন্য খুব মায়া করতেছে আব্বা, তোমার যত্ন করা লোকটা আর থাকলো না আব্বা। তুই কি শুনলি? আমি বিশ্বাস করতে পারি নে। আমি মনে মনে তো ভাইবেই ফেলেছি যে ও আমার ছেলের বিটার বউ, ও আমার এই ঘরে আসবে, আমার ভাত রান্ধে দেবে, আমার কাপড় কাইতে দেবে, আমার বাতাস করবে, আমি কত সুখী থাকবো। ও জীবনেও সুখী হবে না রে মনি। না আব্বা, তুমি এরকম কথাটা কইও না। আমি ওর ভালোবাসতাম না, আমি চাই যে ও সবসময় সুখী থাক। তুমি কাঁদবে না, তুমি কাঁদলে আমি নরম হয়ে পড়ি। তুমি কাঁদবে না, তুমি চুপ করো। আর মনি তুই কান্দিস না, আমার শোনা বাকি রে, তুই কান্দিস নে। তোর এই কান্দা আর কষ্ট দেখে আমাদের কুকুরো পাখিরাও কষ্ট পেয়েছে। আমার মনে হচ্ছে আমার বাপে না, আমিও কষ্ট পেয়েছে। তুই আর কান্দিস না। থাক আব্বা, তুমি আর কাঁদবে না। তুমি কান্দলে আমি নরম হয়ে পড়ি আর বুকের মধ্যে বাইরে হই। তুমি পিসারের লোক, তুমি কান্দলে হয় না। তুমি কান্দে না, আমার শোনা বাকি কান্দিস না, একটা বুঝ হবে না। আমার হালকা কান্দা বানায় আব্বা, কিন্তু তুমি কান্দে না আব্বা। কত স্বপ্ন দেখিলাম রে, আমার একটা বিটার বউ হবে, আমার ভাত রাঁধতে দেবে, আমি ভাত খাবো, আমার কাপড় কেচে দেবে। আব্বা আমি মনে হয় আর টিকে থাকতে পারলাম না আব্বা। আমি মনে হয় একা থাকলে নষ্ট হয়ে যাওয়া না আব্বা। আমার বুকের মধ্যে খুঁটি কানে আমার শক্ত করে ধরে রাখিল। এটা শোনার পর আমার মনের মধ্যে হচ্ছে এই খুঁটি মনে হয় নড়িয়ে গেছে, মুচড়িয়ে গেছে মনে হয়, আর হইল না গো। আউ কত বড় স্বপ্ন দেখিলাম, এক মন ধান বেচে যে টাকা হবে, রাবুর দোকানতে 2 কেজি মিষ্টি নিয়ে যাব, নাচতি নাচতি যাব রে তোর শ্বশুর বাড়ি। ও শোনা বাকি আমার সে কপাল হইল না। তুমি কান্দে না, তুমি কান্দলে আমি নরম হয়ে পড়ি, তুই চোখ দাও, আর হইল না, আমার সব স্বপ্ন ভেঙে গেল। তুই আমার একটাই ছেলে, তোর কিছু হয়ে গেলে আমি ভেঙে পড়বা নে, আমার কেউ বাঁচাতে পারবে না নে। আবার তুই একা থাকলি তুই তো নষ্ট হয়ে যাবে নি। তুই শোনেক, তুই আমার সাথে বসে ভাত খাবি, যদি বাজারে যাস চার দোকানে মেলা মানুষ জেনে সেনে বসে চা খাবি, একা একা ঘুরবি নে, যার সাথেই ঘুরবি নিরিবিলি ঘুরবি, আর লোকজনের ভিতরে থাকবি, মনটা ভালো থাকবে, আর তুই সব ভুলে যাবি নি আস্তে আস্তে। দেখ মানে আমার এই কথাগুলো তুই রাখিস। তুমি যখন কইছ আব্বা, তাহলে কথা ওইটাই আমার কাছে রাই। তাহলে তুমি আবার তো আম গাছটা পাহাড়া দাও, তুমি ভেঙে পড়িয়ে না। তুমি আম গাছ পাহাড়া দাও, আমি একটু লোকজনের মধ্যে যাচ্ছি, আর তুমি তো না আবার তো আবার আমার মনটা শান্ত করার জন্য ওই বিয়ে থার দিকে যায় না, ঘটক ধরাধরি মোটেই করে না। আমি বিয়ে করার জন্য প্রস্তুত না, আমার মনে মাইনে নিতে পারতেছে না, আমার অনেক দেরি হবে আব্বা। আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। বিয়ে যদি আমার করতে হয়, তুমি যদি জোর করেও দাও, তাও অন্তত 4-5 দিন পরে দিয়ে। ও শোনা, তোর সুখই আমার সুখ, বালিশের থালা 20টা টাকা আছে, নিয়ে যা বাজার মুখ। আরে জাউল ভাই, তোমাকে আমি কি দেব? আমার সব শেষ হয়ে গেছে। বোটার ক্রস করে কাটা তারের বেড়া নিচের থেকে কেবল হাতটা ঢুকাইলাম, জিনিসটা হাতে পাবো ভাব, এই মুহূর্তে আটক পড়ে গেছে। সবচেয়ে বড় চালান ছিল আমার এবার।
এই বছরের না আমার মোট জীবনের সবচেয়ে বড় চালান ছিল মেলা, আর সব আমার শেষ হয়ে গেছে। আমি ধ্বংস হয়ে গেছি। কত লোকের কাছ থেকে কত টাকা দিনামি না করিয়ে মনে করলাম এবার 1 কোটি খানিক লাভ করবো, সব শেষ হয়ে গেছে। তার প্রায় চাই 80 লাখ টাকার কাছে বিরাই, আমাদের সব শেষ হয়ে গেল। ধরবে না এতদিন ধরে না, আজকে ধরতে হইলো। এই সকালকার ঘটনা রিজাউল ভাই, আর ক্ষয়ক্ষতি শেষ না, সব শেষ হয়ে গেছে। ওগো সফি, তোমার টেনশন করার দরকার নেই। তোমার এই দুর্দিনই আমি রিজাউল, আমি তোমার সাথে আছি। সেই বস শোনা দেয় না, সব সেই স্বর্ণ পটিতে যাইয়ে নিয়ে বন্দুক রেখে সেই টাকা দিয়ে মালা না বাড়ানি 1 ট্রাক, এবার আনিছে 2 ট্রাকের কাছাকাছি, সব ধরা পড়ে গেছে। তুমি বাড়ি যাবা না, আমি কি করে বোর কাজ কি করবা, কি খাবা না, কি করে চলবা না ভাই? তারপরে আপনি ভেঙে পড়েন না, একটা বুদ্ধি কিন্তু আছে। छोटा सा मेरा जहां है खुदा। কি লাইন ভাই? রাজমিস্ত্রির কাজ করে নেন, এখন দিন 600 করে 100 বাইরে আছে। ও ভাই, আমার মনে না খুব কষ্ট। আরে আমাদের নিজের জন্য নিজের কি ময়া করে, ওই টাকা লাগলে 200 বেশি দিবানে, একটা লাইন কি হয় না? মানে ওই বিছনার তোলে মলে বাজানে সারিয়ে মেরে থুতেন, মাঠের তোলে পুঁতে মুজে থুতেন, খুঁজে টুজে দেখেন একটা পাওয়া যায় কিনা, বেশি দিবানে। তুই শুনেছিস অমনি আমার 100 টাকা বেশি দিচ্ছে, কিন্তু আমার যে মালে 1 টাকা আটকা পড়ে গেছে সেই বর্ডার মুখী। আমি এখন কি করবো? আমি যে একটা করে একেতে উঠবো উপর পর্যন্ত, আমি কি করে উঠবো? আমাদের সব শেষ হয়ে গেছে, আর 100 টাকা বেশি দিচ্ছে। কাস্টমার আগে এরামটা আগে এনে দিতে পারিলি না। ও ভাই, তাহলে কি আপনার মতো একটা বড় মাপের লোকের কাছে এসে আমি নিরাশে ফিরে যাবো? মানে আমার এই ধ্বংসের সময় আমি কারোর পাশে পাবো না। আপনি ধ্বংস হয়ে গেছি, ধ্বংস দেখতেছি। ও আর 50 টাকা লাগলে বেশি দিবান, এটা লাইন করেন না, খুঁজে দেখেন না হয় কিনা। আমি তো গেলাম, আমার স্টক হবে না, তাই কিন্তু তুকার দুটোর রিজাউলের জিনিসকে অমক স্টক করিয়েছে, তোর দোষ হবেন কিন্তু সব বুঝলো। রিজাউল, তুই আমার ভুল ভাল বুঝি আর সান্ত্বনা প্রদান করিস না। আমি এ পথে জীবনে হাঁটবো না, কাজের জীবনেও করবো না। আমার তোরা বুঝ দিস না ভাই। থাক রিজাউল ভাই, তুমি তার একটু একা ছেড়ে দাও, একটু কান্দাকাটি করুক, কান্দি মানুষের মনটা হালকা হয়। আমার ঠিক চলে যাচ্ছ কে? তোরা দুইজন একসাথে কান দেখ, তোরা দুইজনই এক পথের প্রতীক। কানলি তোর মনটা একটু হালকা হবে না। সেও চলে গেল, ভাইয়ের কাছেও নেই, কোনো পরিবেশই হইল না এই দুঃখের সময়। রিজাউল ভাই, একটা কথা শুনিয়ে দে দেওয়ার আগে। শফিক ক। রিজাউল ভাই, মাল আমার কাছে নেই, তা কি হয়েছে? আমার একটা সন্ধান আছে, ওই জায়গায় গেলে তোমরা কেউ হতাশ হবে না। মুশিয়ার ভাই তো এখনো বেঁচে রয়েছে, আর ওর কাছে এ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তুমি এক কাজ করো রিজাউল ভাই, তুমি নেওয়া ওই সামড়ায় নি 200 টাকা আর একটু ধীরে দিত কাও। আমি একটা যে কোনো লাইন করতেছি, এইটা না হোক ওইটা হবে, ওইটা না হোক আরেকটা হবে, হবে তো একটা লাইন। মুশিয়ার ভাই, ইয়া নতুন কিডা নাবালক শিশুর মতো চেহারাটা, ও এই সামড়া কোন জায়গায় একটা লাইন হয়নি। আমার কাছে আইলো, তুমি তো জানো একটাকে বর্ডারের তোমার সাথে কি কর্মকাণ্ডটা হয়েছে। তুমি তো আমার হলো মেসেঞ্জারে সব বার্তা জানাইলে বিরাই। এখন ওই আমি জানি তুমি একটা লাইন করতে পারবা, তোমার মতো বীর বাহাদুর বীর সাহসী লোক এই পাঁচপাড়ায় এই টলাটে ভিতরে একটাও নেই। তুমি একটা হিল্লা করো না, যে ও গেল আমিও গেলাম, একটা লাইন করে দাও। তুমি কয়দিন আগে খাইয়ে কয়দিন তুই ঝাঁজ সহ্য করতে পারবি রে মোনা? আমি আজকে নতুন জানেন, কিন্তু সমস্যা নেই, আমি আপনাদের এলাকারই, ওই যে খৈরাপাড়াই আমাদের বাড়ি। আমার আব্বার নাম হচ্ছে কুরমান, আমি একটু কাকুর সাথে পরিচয় হয়ে নিলাম আগের থেকে। খৈরাপাড়ার কুরমানে তো আমার ফুপতো ভাই, ওর ছেলে। এর সাথে বসে যদি আমি
এক সুনুরু যদি মাল খাই আমি কি কবানে দেবো, ছেলের সাথে বসে আমি মাল খাইছি। ছি ছি ছি, বরং আমি ওকে বলবো যে ভাইস্তে তুমি কোন ক্লাসে পড়ো, ভালো করে লেখাপড়া করো, ওরা আমি আরো সৎ উপদেশ দেবো। আর মূল কথা, আমি নতুন সাপোর্টারকে দেখতে পারি না, যারা নতুন মাল খায় এগার বিরুদ্ধে আমি, এরা যাতে খারাপ না হয় এর বিরুদ্ধে মশিয়ারের সব সময় হেড চলবে। এই নামনি, আমি এটা মানতে পারবো না। আমার এলাকায় কোনো মালখোর, কোনো নব্যখোর ভিড়তে পারবে না। পরিষ্কার কথা শফিউল। ও মুশিয়ার ভাই, না এ কথা বললে আছে না, তুমি একদম শেষ ভরসা, কোনো জায়গায় না পেরে আমি জানি যে তোমার কাছে আসলে নিরাশ হবে না, এই জন্য তোমার কাছে ওই সামনেটা একদম নতুন, এই জন্য আমি তোমার কাছে নিয়ে আইসি। পাচ্ছে না একটু শুনি একটা লাইন তুমি করে দাও মুশি ভাই, আমার মুখের দিকে তাকিয়ে হলো। আমি তো তোমার এক সময় কত অন্য হারে থাকতে আমি নিয়ে আসি বাড়ির উপরে খাওয়াই থেকে সেসব দিনের কথা কি ভুলে গেছো। আমার জন্য একটু শুনি, আমার জন্য হলো একটু খাও। 500 টাকা বেশি দিয়ে দেবে না, দাও না। না 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 শোনা, আমি তোকে আর ভালো জানি, তোরা দা নষ্ট হয়েছিস নতুন করে তুই লাইন করিস না দিন। ও শফিকুল, আমার কিন্তু হিদায়ত হয়ে গেছে, আমার দেহের ভিতরে ভালো আর ও গুঞ্জন গাছে। তোরা তারপর শোন, আমার তুই আমার বাড়ির বার্তা 7 দিন শফিউল রেজাউল, তুই আগে আমার চোখের সামনের বার্তা সর। বাগানের মারির কথা তুই কিন্তু ভুলে যাস না, পিঠির বাকল তুলে ফেলে দিলাম আমি এই গ্রামে কোনো মালখোর রাখবো না, এবং আমি যে মাল খাই আমি আজকে ভালো হয়ে যাবো। এই পথে আমি কাউকে আর হাঁটতে দেবো না, পরিষ্কার কথা রেজাউল। আমি নিয়ে আস নাকি, সবগুলি তো নিয়ে আসে। ও কাকু আমার দিকে একটু সুনজর দেন না। ও মুশা ভাই, আমি জানি জিনিস তোমার কাছে কোনো কয়েক পিস রয়েছে, যাই হোক তুমি এই করো, ওর মধ্যে একটা দিয়ে লাইন করো, তুমি তো ভালো হয়ে যাবে। ভালো ওইগুলো একবারে বিক্রি করে তারপরে ভালো হয়ে যাবে। ও তার ফেলাই দেওয়া জিনিসটা, ফেলাই দিলে তো তোমারই লস হবে, টাকা দিয়ে কিনা জিনিস, ব্যবসায় কি লস খাওয়া নাই, এই চালানটা বিক্রি করে আর দরকার নাই, তখন ভালো হয়ে যায় না। দাও একটা দাও। তোরা যে কি মি কইস না, আমার বুঝতে খুব কষ্ট হয়। দেখ তোরা আমার নরম জায়গায় আর আঘাত করিস না ভাইস্তে, তোর দিকে আমি এই সুদৃষ্টিতে নজর দিয়েছি। তুই খুব ফাইন ছল, তুই মনে এর মধ্যে আসিস না দিনি, তুই সব খাইস না। ওইটা বুঝিয়ে দিচ্ছি, বুঝেছে ও মানে আর খাবে না। তা আমি ভালো ছিলাম, আমি তো ভালোই থাকতে চাই, দেও না হলে কিন্তু আমার মাথায় কাজ করতেছে না, তখন খারাপ হয়ে যাবেন। কদিনের ভিতরে মাথা তোলে বলে হাত দিয়ে দেখো একটা পাও কিনা, যাও। তোরা তো আমার ভালো হতে দিবি নে, ভালো হওয়ার কোনো লাইনও থুলি নে। আমার মনে হয় না তোরা হানতে যাবেনি। দাঁড়া, কি পরিবেশ হয়, কি করে সরানো যায়, আমি ভিতরটা এসে দেখতেছি। ভালোটাই নে, কিন্তু প্রথম এসে ভালোটাই নে, হবেন মনে হচ্ছে। অমনি তুই চিন্তা করিস না রিজাউল, টেনশনের কোনো কারণে কলাম না, আমি গেলে না করতে আর না। আনতেছে 1 মিনিট লাগবে। মাছ ঘরে আসছে, দেখুন খাবে কাঁচে ভেঙে দেবো আমার বাড়ি একটা শখ খেলারা। আমি না উড়া এই রাহুল, আমি কইনি আমার বাড়ি ভাততে সর, আমার ভালো হতে দে। লাভ শালা, লাভ নাই তো কিন্তু আর ভেঙে ফেলে দিবা না। লাভে লাভ হচ্ছে, লাভ শিগগিরই লাভ। ভাব হবে না কি করে ভাই, আমি না উড়ানি আয়া না মার। মনে বিশ্বাস কর, আমার কাছে আর কিছু নেই। আমি শ্বশুর বাড়ি গেলাম, লোকজন আমার যা তা নাই করে কয়েছে, বউ আমার স্যান্ডেল খুলে মুখি মেরেছে, আমি কান ধরেছি, আমি আর এর ভিতরে নেই। তাকরাম ভাই, কয়দিনকার ঘটনা ভাই? তুমি ডিলার না, থাকবে না, তাও 2-1 বস্তা মাল তোমার কাছে থাকবে ভাই। আমার জন্য এই সবাই আমার জন্য, সবাই আমার জন্য করতেছে, এই ত্যাগ পরিশ্রম সবাই আমার জন্য, মানে একান্ত আমার জন্য করতেছে। শুনে আসলাম ওই দিক যে আপনি মহান বড় ডিলার, আপনার কাছে কোনো না নেই। শোন শফিক, আজ 5 দিনের ঘটনা। রেজাউল জেনাজা ছিল, সবকিছু ছেলে পিলে ডেকে নিয়ে আসে একবারে দান করে দিয়েছি, সব ত্যাগ করে দিয়েছি। আর মনি, তুই চলে যা এখনই হেনতে। এখনই আমার ওই বউ কিন্তু বাড়ির ভিতর তো বেরোইলো, এলো বললে কবে না যে আবার এলে কি আড্ডা বসিয়েছে। আগে যা, চলে যা।
আর ভাল লাগে না। আর এত হয়রানি সহ্য হয় না, আর দৌড়াদৌড়ি করা যায় না। রিজাল ভাই তুই সব ভেদাভেদ ভুলিয়ে তোমার কাছে যা আছে আর দৌড়াদৌড়ি না করি, চলো দিন ওই নিয়ে লড়ি। ওই আমারও একই কথা রিজাউল, ওই তোর কাছে আপাতত যা আছে সিটে ফুটাক, চল ওই যে লড়ি। এইরকম গুছালো খদ্দের কয়টা আগেতে আসে না। খদ্দের রাখতে গেলে বউ থাকতেস না, বউ রাখতে গেলে খদ্দের থাকতেস না। ওরে থো দিনই সবদুল সব একটা লোকের মুখ বারবার তুই দেখে যাচ্ছিস যে সকালতে, আমি যে মোলামে দেখি। আমি এখনই ভুলানোর লাইন করছিস তোর কথা। अच्छा বলি যাও উঠতি বয়সে রক্ত গরম, মাথায় কাজ করছে না, হারানোর বেদনায় ভালো করে বাসক দিয়ে ভালোটা কাটাই, বাসক দিয়ে সবকিছু বাসক দিয়ে কাটাই। এখনই ভুলে দিচ্ছি। हे प्रभु रुको जरा सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये फंस गया सीएम। মার স্যার বিশ্বাস করেন আমি আজও কিছু খাইনি। अच्छा আমি একেবারেই নতুন, না হলে আমার নিঃশ্বাস পরীক্ষা করে দেখেন, ওর মধ্যে খালি একদম ফ্রেশ চকচকি এই অক্সিজেন ঢুকেছে, কোনো ধুমো বা অন্য কিছু ঢুকিনি। আপনি পরীক্ষা করে দেখেন। এই তাহলে তোরা এক কাজ কর, এর বুক কাইটে ওই ফুসফুসটা বাইর কর, চল পরীক্ষা করে নিয়ে আসে। আমি সত্যি স্যার আজও নতুন নতুন সবাই এই কথাই কয়, মাইল লাগা। স্যার আমার পায়ে তো আর খাইনি, খালি মুখে খেয়েছে, পায়ে মারতেছেন কে? দৌড় মারতে গেলি তো এই পা দিয়ে পিটি মারতেছেন কে? পিটি কি দোষ করলো? ডান দিতে ফেস কি অমানবিক নির্যাতনে। এদিকে আমার দুষ্টা মিলে গেছে, এদিকে পুলিশে আমার মারতেছে, এদিকে খাতেও পারলাম না, খেলাম না, ফুলাম না, ধরলাম না, করলাম না, এখন আমার মার খাতে হবে। এই ও ছেলেবেলের মতো যে কাইনতেছে, তোর পকেটে চকলেট আছে না, দুধ দিয়ে ওই কানটা আগে থামা। আরে কিডা কিডা ছিল সত্যি করে কস কিন্তু। কারা 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 ছিল আপনি চোখের সামনে দেখলেন না? দৌড় মেরে আপনার চোখের সামনে। নাম ক কি নাম করবে? ওখানে নাম কি জানে না? ওই শফিকুল রিজাউল, ওরা তো ব্যবসা করে। আমার তো মনে খুব কষ্ট, আমি একটু মনের কষ্ট কমানোর জন্য কিনে খাতে আইলাম, খাতেও পারলাম না। মনের মনে এখন কিনা হচ্ছে আপনার জন্য খাতে পারিনি, এখন আপনি আমার কিনে খাওয়াবেন। এই তোর কিসির এত কষ্ট? তাহলে স্যার খুলেই কই, স্যারও তো পুলিশ হলেও মানুষ, নিজেদেরই লোক। আর স্যারের মধ্যে আপনাদেরও দোষ আছে। ওই যে আমার দৌড়িনা ওরা আমি কত ভালোবাসি, মনে মনে ওরা আমি নিজের বউ মনে করি, সংসার ধর্ম কত চিন্তা ভাবনা আমি অন্য আইটে ফেলে দিছি। আর এখন আমার ফাঁকে দিয়ে বিয়ে, ও তার মধ্যে পুলিশের লোকের বিয়ে করে, মধ্যে আপনাকে দোষ আছে, আপনারাও দায়ী। প্রথম কষ্ট আমার এই, দ্বিতীয় কষ্ট আমার রাত্রিরে ঘুম হয় না, আমি একটু ঘুমানোর জন্য সারা রাত দিন হন্যে কুকুরের মতন হেনে হেনে ঘুরে ঘুরে সুচরি করে করে এই মাত্র একটু ঘুমানোর লাইন করতে আইলাম, তা আপনারা দাব দিয়ে খেদাই দিলেন, খাতে দিলেন। এখন রাত্রে আমি কি করে ঘুমা? মানে ওই দুই দোষে আপনাকে, প্রথম কথা ধরে নেন পুলিশের সাথে বিয়ে, আর দ্বিতীয় কথা আপনারা দাব দিয়ে আমার ঘুমাই দেননি। এখন এটা দেন দেখ ম্যানেজ করে স্যার, আমার আপনার খাওয়াতে হবে, খাওয়াই আমার ঘুম বাড়াই দিতে হবে। জরিনা? এই কোন জরিনা? আর আমি তোর ঘুমানোর লাইন করতেছি। ওই লিয়াকত মাস্টারের মেয়ে জরিনা, আমাদের কাহার পাড়ায় বাড়ি, ছোটখাটো, কালো করে হলেও, দেখতে কালো হলেও আমি ওর মনে ভালোবাসি। স্যার আপনার না কার পাড়ায় বিয়ের কথা চলতেছে, মেয়ে দেখে আসলেন সেদিন? ওরে কাহার পাড়াই? আরে কাহার পাড়াই কি একটা জরিনা নাকি? আর আমি তো দেখে আসলাম ওই লিয়াকত মাস্টারের মেয়ে। হ্যাঁ রে, আমরাও তো লিয়াকত মাস্টারের কথাই কইলো, ও কি মকবুল মাস্টারের কথা কইছে? এই তোরা থানায় নিয়ে যা, আর আমার সাথে একজন চল, বাদ বাকি কয়টা ধরে নিয়ে তারপর দেখতেছি। ঘুমানোর লাইন করে দেওয়া লাগবে না কিন্তু, বোধহয় খুব কষ্ট। আপনারা তো দাদা মাল টাল বেছে, এখান তো খালি ধরে নিয়ে থানার মধ্যে মাল ব্যবসা একটা খাপ থানার মধ্যেই, এর মধ্যে লাইন হবে না, দুই তিনটে বেশি দিতাম। ঘুমাতে হবে না আমার মনে করি না, আপনারা ঘুমাতে আমার থানার মধ্যে নিয়ে যাবেন কিন্তু তাহলে
এই থাম, এক পাও নড়বি না। জি স্যার। এই তুই কি মশিয়ারা চিনিস? না 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 না, আমি তো মশারে চিনি না। তাহলে তোর নাম কি? আমার নাম নৌশের। নৌশের, নৌশের খা। নৌশের, নৌশের। তাহলে এই বাগানের সামনে তোর কি? স্যার ওই হেসকে আমি নতুন নব্য বিয়ে করেছি। আইসে কয়দিন আমি শ্বশুর বাড়ি ঘুরতে আইছি। আমি ওই গ্রাম ট্রাম ওই পাড়া মহল্লা একটু ঘুরে দেখতেছি। সত্যি কথা কইছি। এমিন্দে কারা গেছে ক? আমার কাছে ইনফরমেশন আছে, সত্যি করে কস কিন্তু এমিন্দে কারা গেছে? ওই স্যার হেসকে 3-4 জনের আমি এমনি আমি চিনি রে, নতুন মানুষ কেবল কয়দিন আইছি। ওই কয়জন এলে এই বাগানের মধ্যে 3-4 জন ঢুকেছে স্যার। এই সব চল তাড়াতাড়ি বাগান ঘিরে নে। হাট হাট। Oh no! हे प्रभु